এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আর আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার মা ভয়েস ওভার দিয়েছে। অবশ্যই জানাবেন আমার মার ভয়েস ওভারটা কেমন লাগলো, আর আজকে কি রান্না হতে চলেছে আমার মার মুখ থেকেই শুনুন। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিশা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি, যার নাম ক্ষীর সুজির দুধ পুলি। খুবই ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি, সাধারণ উপকরণ দিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমাদের ভিডিওটা ফার্স্ট বার ক্লিক করেছেন, পুরো ভিডিওটা ওয়াচ করুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা হিট করে দিন। আর আমাদের চিকেন রেজালার রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দিয়েছি, আর আমাদের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। সব কটা ভিডিও ওয়াচ করুন, আশা করি ভালো লাগবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করা যাক। ক্ষীর সুজির দুধ পুলি বানানোর জন্য যেগুলি আমার উপকরণ লাগবে সেগুলি হলো ক্ষীর 200 গ্রাম, সুজি 200 গ্রাম, মিছরি 200 গ্রাম, নারকেল কোড়া ছোট 1 বাটি, আর লাগছে 2টি তেজপাতা, 4টা ছোট এলাচ ও 8টা কাজু বাদাম। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটা একটু গরম হলে এতে দিয়ে দেবো আমি 2টি তেজপাতা, ও 3-4টে ছোট এলাচ। এবার দুধটা ফুটলে আমি কড়াইটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি আমি আরেকটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। কড়াইতে নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 মতো দুধ। দুধটার উপরে আমি দিয়ে দিলাম 200 গ্রাম খোয়া ক্ষীর। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিশ্রির গুঁড়ো। পরিমাণ মতো মিশ্রির গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়িয়ে যখন দেখবেন একটু হয়ে এসে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেখবেন একটা মণ্ড তৈরি হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে, নামিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি আমি আরেকটা কড়াই। কড়াইটা একটু গরম হোক, এতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। জলের মধ্যে সামান্য একটু নুন দিলাম, ও এতে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এরপর আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম এতে। সুজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন সুজিটা আস্তে আস্তে একটা মণ্ড তৈরি হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে ভালো করে টাইট করে মণ্ডটা তৈরি করে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে এর মধ্যে। বেশ একটা টাইট ডো তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম সুজিটা। এরপর একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে তাতে একটু ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি।
যেহেতু গরম হাতে লাগছে, ভালো করে তাও মেখে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি। এরপর আমি সুজির মন্ডাটা থেকে ছোট ছোট বাটির আকারে বাটি বানিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্ষীরের পুরটা এবং ছোট ছোট করে পুলির আকারে গড়ে নিচ্ছি। এরকমভাবে বেশ কয়েকটা আমি এর পুলি বানিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন ছোট ছোট করে পুলিগুলো। এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি বেশ কয়েকটি পুলি। এরপর আমি গরম দুধের পাত্রে পুলিগুলিকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দুধ টকবক করে ফুটছে। এই অবস্থায় পুলিগুলো সব ছেড়ে দিতে হবে দুধের মধ্যে। দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি মিষ্টি গুঁড়ো। এবার ভালোভাবে ফুটিয়ে নেবেন। দেখবেন দুধটা গাঢ় হয়ে এসছে, প্রায় হয়ে এসছে আমাদের পুলি, আমাদের দুধ পুলি তৈরি।